হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, রিসেন্টলি ইউটিউব 5টি নতুন আপডেট নিয়ে এসেছে, যে আপডেটগুলো আমাদের নতুন এবং পুরাতন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই 5টি আপডেটই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে আপডেটটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ইউটিউব ভিডিও চ্যাপ্টার। রিসেন্টলি ইউটিউব একটি আপডেট দিয়েছিল, যে আপডেটের মাধ্যমে আমরা নতুন ভিডিওগুলোতে চ্যাপ্টার অ্যাড করতে পারতাম। তো ভিডিও চ্যাপ্টারটা কি? ভিডিও চ্যাপ্টার হচ্ছে একটি কন্টেন্ট যখন আমরা ক্রিয়েট করি, একটি কন্টেন্টে কিন্তু বিভিন্ন সেক্টর বা বিভিন্ন পার্ট থাকে। অর্থাৎ একটা পার্টে ইন্ট্রো থাকে, অন্য পার্টে দেখা যাচ্ছে একটা অংশ নিয়ে আলোচনা করছি, পরের পার্টে আরেকটা অংশ নিয়ে আলোচনা করছি। তো এই অংশগুলোকে পৃথক পৃথকভাবে ভাগ করাকে মূলত চ্যাপ্টার বা ভিডিও চ্যাপ্টার বলা হয়ে থাকে। এর জন্য আমাদের যথেষ্ট পরিমাণ কষ্ট হতো, কারণ আমাদেরকে টাইম ফ্রেম মেনটেন করে কিন্তু এই চ্যাপ্টারগুলো আলাদা করতে হতো। কিন্তু রিসেন্টলি ইউটিউব যে অটোমেটিক চ্যাপ্টার আপডেটটি নিয়ে এসছে, যে আপডেটের মাধ্যমে অটোমেটিকভাবে এই চ্যাপ্টারগুলো ইউটিউব মেশিনারি পদ্ধতিতে আলাদা করে দেবে। ইউটিউব স্টুডিওতে কন্টেন্টের মধ্যে যেতে হবে, সেখান থেকে এডিট অপশনে গিয়ে আপনি সব ভিডিওগুলোকে সিলেক্ট করে সেখান থেকে বাল্কে সমস্ত ভিডিওকে আপনি সেক্টরে অর্থাৎ চ্যাপ্টারে বিভক্ত করতে পারেন। বন্ধুরা, দ্বিতীয় যে আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ। ইউটিউবে এক্সপ্লোর অপশনে আপনি যে অপশনগুলো পেতেন, সে অপশনের পাশে নতুন একটি অপশন যোগ হতে যাচ্ছে, সেটি হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ। যে অপশনে বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকা বিভিন্ন রকম হ্যাশট্যাগ সেখানে আপনি দেখতে পাবেন। সুতরাং সেখান থেকে অ্যানালাইসিস করে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনি দেখে নেবেন যে কোন ধরনের হ্যাশট্যাগ বর্তমানে ট্রেন্ডিং পর্যায়ে আছে বা মানুষ বেশি সার্চ করছে। তো সেই হ্যাশট্যাগুলো যদি ইউটিউবে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিওতে আপনি ইউজ করেন, তাহলে কিন্তু নিঃসন্দেহে আপনার ভিডিও র্যাঙ্ক করবে এবং র্যাঙ্ক করাতে সাহায্য করবে। বন্ধুরা, তৃতীয় যে আপডেটটি নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব সেটি হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। আমাদের চ্যানেলে অনেক কন্টেন্ট থাকে, যে কন্টেন্টগুলো একবার আপলোড করার পরে দীর্ঘদিন যাবত আমাদের সেই কন্টেন্টের ভিউজগুলো বাড়তে থাকে। তার পাশাপাশি সেখান থেকে আমরা সাবস্ক্রাইবার গেইন করি বা আমাদের ভিউজগুলো আস্তে আস্তে বাড়তে থাকে এবং ওয়াচ টাইমগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। ইউটিউব স্টুডিওতে এভারগ্রিন কন্টেন্টে একটি অপশন অ্যাড হতে যাচ্ছে, যে অপশনের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের চ্যানেলে এভারগ্রিন কন্টেন্টগুলো কী কী, এবং সেই কন্টেন্টের ধরন অনুযায়ী আমরা যদি দর্শকদের কাছে ভিডিওগুলো উপস্থাপন করি, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো আরও বেশি পরিমাণ ভিউজ পাবে এবং দর্শকরা পছন্দ করবে। চতুর্থ যে আপডেটটি নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব সেটি হচ্ছে ইয়েলো আইকন। তো যে সমস্ত চ্যানেলে মনিটাইজ করা আছে সে সমস্ত চ্যানেলে কিন্তু অ্যাড আসতে থাকে। তো যেগুলো বেশি অ্যাড ফ্রেন্ডলি সেগুলো ভিডিওর পাশে সবুজ আইকন থাকে, যেগুলো কম অ্যাডস ফ্রেন্ডলি সেগুলো পাশে ইয়েলো আইকন থাকে। তো কোনো কারণবশত যদি ইউটিউব ভুল ক্রমে আপনার ভিডিওর পাশে ইয়েলো আইকনটি অন করে দেয়, তখন আপনাকে অ্যাপ্লাই করার জন্য কম্পিউটার বা মোবাইল থেকেই ডেস্কটপ বুট অন করে আপিল করতে হতো। কিন্তু ইউটিউবের নতুন আপডেটের মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকেই অর্থাৎ ইউটিউব স্টুডিও থেকেই এখন খুব সহজেই ইয়েলো আইকনের অপোজিটে একটি অ্যাপিল করতে পারবেন। তারপর ইউটিউব সেই অ্যাপিলটি রিভিউ করে যদি দেখে যে আপনার ভিডিওটি ইয়েলো আইকনে আসা উপযুক্ত না, তখন তারা আপনার সেই ভিডিওর পাশে ইয়েলো আইকনটি তুলে দিয়ে গ্রিন আইকন দিয়ে দেবে। পঞ্চম যে আপডেটটি নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাড ব্লক। আমরা শুধুমাত্র গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে এ যাবৎ পর্যন্ত অ্যাডগুলোকে ব্লক করতে পারতাম, অর্থাৎ যে অ্যাডগুলো আমাদের ভিডিওতে আমরা শো করতে চাই না সেই অ্যাডগুলোকে আমরা ব্লক করতে পারতাম। তো এখন থেকে এমসিএন এর আন্ডারে থাকা চ্যানেলগুলো কিন্তু অ্যাডগুলো ব্লক করতে পারবে, অর্থাৎ যে সমস্ত অ্যাডগুলো আমরা ভিডিওতে শো করতে চাই না বা যে সমস্ত অ্যাডভার্টাইজারদের অ্যাডগুলো আমরা ভিডিওতে শো করতে চাই না, এমসিএন এর আন্ডারে থাকা চ্যানেলগুলো কিন্তু সেই সমস্ত অ্যাডভার্টাইজারদের অ্যাডগুলো ব্লক করতে পারবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেটস। কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কারণ আমাদের চ্যানেলে ইউটিউব সংক্রান্ত বিভিন্ন রকম টিউটোরিয়াল এবং আপডেটসগুলো দ্রুততার সাথে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।